তোমরা আমারে দোষক নেবে তোমরা বড় কথা যে অজ্ঞা মনে কয় হুরুগুন তোরে কিচ্ছুর কথা কইছিল আর ইগুনতে মানছই না ইগুর হুকুম আর অগুর রাগ উঠছে আর অজ্ঞা খেছিছে কুড়াল দি সবটি তারা উঠিয়া কয় ইব্রাহিম তুই পাগল হইছ নি এরা তো মারতেও পারেন না কথাও কইতে পারেন না লড়তেও পারেন না কোনো খামও করতে পারেন না খাইতেও পারেন না দান কোনো ক্ষমতা নাই এই খোদাও কিলা এই তো জুতির গোদাও না আমার ভাই হল বন্ধু হল একদিন তারা বাৎসরিক ওকাজ মেলাত নমরুদ বাহিনী রওনা দিছে যাইতো ইব্রাহিম আলাইহিস সালাম রে কয় ইব্রাহিম তুমিও আইও আমরার লগে বলে কিতার লাগি বলে অন্য মেলাত আমরার বহুত জাতর জিনিস সকল দেখবা আর আমরার বড় খোদারে আজকে আমরা পূজা করব আল্লাহর নবী গেছেন না তারা ইবাদি গেছে আর তান ভিতরে আইছে বলে আজকে তোমরা মূর্তি করো আমাইয়া সব টিরে ঠিক কইল কুড়া লেখা না তো লইয়া গিয়া আমাইছেন কর 360 না কতটা আছিল এক একটারে খেসা আরম্ভ করছই ইগুন নাগারি ইগু টেং ইগু রাত সব বাই টুকরা টুকরা করে সব বড় যে গুর নাম হুবল হুবল গুর গলার মাঝে কুড়া লখান দে লখটাইয়া দিয়া বাড়িত কেন চিন্তা গুণ করছে দূরে কই না সুবহানাল্লাহ বিকালবেলা তারা পূজা তো না আইসে আইয়া যেমনে আমাইছে মূর্তি করে কয় রে ভগবান আমরা রিগুন তোর অবস্থা কি নমরুদ আইয়া এখান আইয়া দেখিয়া তো সেফটা ই কিতা হইল ই কাম আর কেউ নাই আমরার দুশ্মন ইব্রাহিম এখান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে গিয়া দরিয়া লইয়া আইলো তারা তাইন কিতা হইছে বলে কিতা হইছে খাম বাড়াইয়া কিতা হইছে কিতা হইছে কত বলে আমরা ই খোদাই গুন তোর অবস্থা করল আমি কইলা চলো আমার লিয়া দেখি গিয়ে আটতে 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 যাইতে যাইতে বড় গুর খান্দাত যা কইলে এই বেটা তোমরা আমারে দোষক নেবে তোমরা বড় কথা যে অজ্ঞা মনে কয় হুরুগুন তোরে কিচ্ছুর কথা কইছিল আর ইগুনতে মানছই না ইগুর হুকুম আর অগুর রাগ উঠছে আর অজ্ঞা খেছিছে কুড়াল দি সবটি তারা উঠিয়া কয় ইব্রাহিম তুই পাগল হইছ নি এরা তো মারতেও পারেন না কথাও কইতে পারেন না লড়তেও পারেন না কোনো খামও করতে পারেন না খাইতেও পারেন না তখন ইব্রাহিম আলাইহিস সালাম কইছিল এরা যদি কিচ্ছু পারেন না তো এরা খোদাও কিলা জুড়ে কইন না সুবহানাল্লাহ দান কোনো ক্ষমতা নাই এই খোদাও কিলা এই তো জুতির গোদাও না কইল বুঝছি তুমিও খামাইয়ারা ও তান্ডের দল দরিয়া বহুত নির্যাতন টর্চারিং করলো আখের সিদ্ধান্ত নিল যে তোমারে আমরা এমন শাস্তি দিব কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষে তোমার কথা মনে হবে 40 দিন পর্যন্ত বিশাল অগ্নিকুণ্ড জ্বালাইল 1 কিলোমিটার জায়গা স্কয়ার গর্ত খুদিয়া 40 দিন পর্যন্ত আগুন জ্বালাইল এমন ভাবে আগুন জ্বালাইল যে আগুনের কারণে আর খান্দাত কিয়া যেন তেলামারি কৌরি আগ্নিত চালা যাইব ই সুযোগ আর রয়েছে না গরমে খান্দা বিড়ে যান না ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নিত পালাই তখন আরো উল্টা দুশ্চিন্তাত পড়লো ওই সময় ইবলিশ শয়তানে ইয়া পরামর্শ দিল কইল ওটা কিতাবে অত টেনশন করে লে সাহেব আমরা ইব্রাহিমরে আগ্নিত জ্বালাইতাম আসিল ফালাইবার তো কোনো পথ পাইয়ান লে ইলা ফালাইতে পারতাই নাই দূর তনে সিটকা দিয়া বা সখরা দিয়া তোমরা ইটা মারি ফালাইতে হইব বুদ্ধি দিল লে সাহেব আপনারে ধন্যবাদ আপনি বড় সময় মতো একটা যুগোপযোগী বুদ্ধি দিছে লে তোমরা আমারে চিনছো না আমি তোমরা পুরানা দোস্ত যখন তারা সরকার ধরি টান আরম্ভ করছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নিত ফলাইতো ওই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে সরকার উপরে জিবরাইল আলাইহিস সালাম কইন ইব্রাহিম ইব্রাহিম রে তোমারে নমরুদ বাহিনী আগ্নিত ফলাই লিব জ্বালাই লিব তুমি যদি খো তাইলে তোমারে আমি একটু সাহায্য করতাম পারি আমার নূরের 600 ফাঁকা দিয়ে একটা ইশারা দিমু চকুর ফলকের লগে নমরুদ বাহিনীর আগুন নিবিয়া চালু হয়েছে আমরা আল্লাহ খান বেটা হইলে হাসা কথা আর কোকা চাইন বিপদ পড়ছি আর ইলাও দেখে ভাইয়া কয় বা তোমার একটু সাহায্য করতাম নি উঠে আমি বেটা আবার জিকাইতে নিবে আমি মরিয়া আল্লাহ মা তুই আবার জিকাই রে বুঝছি
হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কয় না জিবরাইল, ও জিবরাইল তোমার কোনো সাহায্যের আমার দরকার নাই, তোমার কারণে আমি আজকে নমরুদ বাহিনীর দুশ্মন হইছি না, আমি একত্ববাদর আল্লাহর পক্ষে আমি জমিনে মাতার কারণে নমরুদ বাহিনীর দুশ্মন হইছি, সুতরাং তুমি আমার এখানে সাহায্য করবা। আমার আল্লাহ কি আমার এই অবস্থা দেখেন না নি? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা হইল জিবরাইল তোমার সাহায্যের আমার কোনো দরকার নাই, পরওয়ারদিগারে আলমে আমারে সাহায্য করবা। আমার আল্লাহ চাইলে আগুনের ভিতরে আমারে বাঁচাইতে পারবা, আর যদি আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলি গেলে আমার মৌলা যদি খুশ হয়ে যায়, আমি ইব্রাহিম একবার নাই দুইবার নাই 1000 বারও আগুনের মাঝে জাপ দিয়ে আমি আমার জীবন দান করতে রাজি আছি। আল্লাহ খুশি হইছিলেন না বেজার হইছিলেন? ইয়া না রুকুনি বারদাম সালামান আলা ইব্রাহিম। আকা নমরুদ বাইনে ফালাই দিত, আগ্নিত ফালাই দিত, অন্তর টানের নমরুদ বাইনে টানের সরকার দরিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে উঠাইতেও পারেন না। ওই সময় আগর মুরব্বী আইছে, ইবলিস শয়তান আইয়া কইল রে আলুয়ার জাত হল তোমরা টানরা বাই দি আর আল্লাহর রহমতের ফিরিস্তা হলে দরিয়া বই থাকছেন ইব্রাহিম আলাইহিস সালাম। জুরিয়া কক সুবহানাল্লাহ। বলে সাহেব এখন আমরা করতাম কিতা, আমরা বুদ্ধি বাতে দেখ ও বুদ্ধি কিতা দিছিল সুনাম আবই লগল আল্লাহর দোয়াই দিয়া কই আর ওখানটা শুনিও খালি বেঠিনতে কই আন বেঠিনতরে বুঝিল গালিয়ে বালে মোর উপরে তোলে বদনাম আছে, আপনারাও খেয়াল করিও নিজেন। ওই সময় ইবলিস শয়তানে কইল রে এলাকা তলে যুবতী সুন্দরী মেয়ে হল আর যুবক হল রে উলঙ্গ করিয়া ইব্রাহিমর ও সখরার খান্দা টানিয়া ওতারে দিয়ে খারাপ কাম করে। বড় করি কখন আউযুবিল্লাহ। বলে সাবিতা করলে কি তৈব, ইটা করলে রহমতর ফিরিস্তা হল যাইবা কি, আর তোমরা সহজে ইব্রাহিমরে আগ্নিত ফালাই দিবা, আর তোমরা মনের আশা ফুরিছ। ওই সময় জিকাইছিল নমরুদে সাহেব আপনি অত যুগ উপযোগী অত সুন্দর পরামর্শ দিলা সাহেব, আপনার পরিচয়টা কিতা? তোমরা আমারে চিনছ না নি, আমি তোমরা এক বড় কুটুম মিস্টার ইবলিস, খুব দরদি। ওই সময় এলাকা তলে যুবতী সুন্দরী মেয়কলরে আনিয়া যুবকলরে আনিয়া উলঙ্গ করিয়া নাচ গান করাই লইল, খারাপ কাম করাই লইল, আর রহমতর ফিরিস্তা আসমান উঠিয়া গেল। এর দায় কিতাব লেখছেন যে বেটিনতে মাতার তনে কাপড় হরাই লিলে ই বেটিনতর গর্তনে রহমতর ফিরিস্তা হল যাইন কি পারি মাত উজরা নেই। আমার ভাই হল বন্ধু হল ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নিত ফালাইয়া নমরুদ খুব খুশ নাই নি, মাত্তা নাই খুশ নাই নি, জি খুশ পাগল হয়ে গেছে খুশির তাবেলায়। বাড়িত গেছে গিয়া কয় বউ ফুয়া বুড়ি তোরে কই আইসকে বহুত দিনে আমার দুশ্মন রে ফুড়িরে নাম ধরি ডাকের, ফুড়ি নাই 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 উঠছে গিয়া চাদর উপরে হিন গিয়া দে ফুড়িয়ে ওবাদি চাইয়া খালি আসে। বাপে ডাক দিছে নমরুদ আসুস কেনে, মনে কয় নমরুদ ইব্রাহিমরে আগ্নিত পালা নিয়ে আসি রে, কয় না আব্বা তোমরার বুকামি দেখি আসি। আর কইতা নাই সুবহানাল্লাহ। নমরুদে কয় আমরার বুকামি মানে তোমরা 40 দিন ধরে আগুন জ্বালাইয়া ইব্রাহিমরে আগ্নিত পালাইলে, আর আল্লাহ ইব্রাহিমরে অত মায়া করয় না আগুনের মাঝখানে জান্নাতর বিছনা করিয়া রাখি। আচ্ছা ইকান উনিয়ার নমরুদ খুব খুশ হইব তো, চৌক কপালে উঠি গেছে। হয় কিতা হস কিতা হইয়া না দেখি যাও ইয়া খানা হইয়া আগুয়াইছে। নমরুদে গিয়া দেখে বিল্ডিংয়ের উপরে তো নে আল্লাহ নবী জান্নাতি লেবাস পিন্দিয়া জান্নাত দৌড় দিছে বিল্ডিং তো নেলামিয়া, তার লগরে কিন্তু তো ফুর্তি কররা আগুনির বারা কইরা বহুত দিনের দুশ্মন রে আল্লাহ হৌলেমটা লুমটা যত গুসফটি আন্দর হয়েছিল। এই আলুয়ার গোষ্ঠী অকল বন্ধ করো ইতা কিতা হয়েছে সাহেব, কিতা হয়েছে কিতা হয়েছে ওবাই দিয়ে আগ্নিত পালাই ওবাই ফুর্তি কররায়, আর ইব্রাহিমের আল্লাহ তারে জান্নাতি বিছনা তারামও রাখি দিছে।
সাপ কইন কিতা বলে কই আর এতে এখন করতাম কিতা বলে হাত তো লোয়ার ইটা আরম্ভ করি চিন্তা করে হাত তো লোয়ার আমার ভাই এখন মনে এখন পাথর লইয়া যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে উদ্দেশ্য করিয়া পাথর মারা চূড়া শুরু করলো ওই সময় পরওয়ারদিগারে আলমে আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যায় রে পাথরের গোষ্ঠী এ পাথর হল আমার খলিল ইব্রাহিম আমি আল্লাহর উপরে ভরসা করিয়া আগুনের মাঝে জাপ দিলাইছে আমি আল্লাহ তার লাগি শান্তিদায়ক ব্যবস্থা করিয়া রাখছি পাথর রে তোমরা রে যদিও নমরুদ বাহিনী আমার খলিল ইব্রাহিম রে মারবার লাগি চুড়িয়া দিছে কিন্তু আমি আল্লাহ কইলাম একটা পাথর তোমরা জমিনে পড়িও না প্রত্যেকটা পাথর পাখির মতো আমার খলিল ইব্রাহিমের মাথার উপরে গিয়া তোমরা ছায়া দান করিলা আমার ভাই হল বন্ধু হল একদিন নাই দুই দিন নাই 40 দিন পরে আগুন নিবাই লইল নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুন তো নে বাড়ি আইলা বারণীর বাদে খুদ নমরুদর মেয়ে সহ অসংখ্য মানুষ আল্লাহ নবীর হাত কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেল